আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমির প্রো কোর্সে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি পদ্ধতি দেখব কিওয়ার্ড রিসার্চের। তো আমরা আগে বলেছিলাম যে যখন কোনো কিওয়ার্ডে গুগল টপে আমাদের ইউজিসি কন্টেন্টগুলো থাকে, অর্থাৎ সোশ্যাল সাইটগুলো বিশেষ করে থাকে, ব্লগারের কন্টেন্টগুলো র্যাঙ্ক করে থাকে, বা ওয়েব 2.0 সাইট থেকে কন্টেন্টগুলো র্যাঙ্ক করে থাকে, তখন আমরা ধরে নেই যে গুগল কোনো ভালো কন্টেন্ট পায় নাই বিধায় বা ভালো কোনো ব্লগ সাইট পায় নাই বিধায় ওই ধরনের ইউজিসি কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করেছে। তো আমরা এই নীতিকে বিশ্বাস করে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করব। তো এখন এটার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের পেইড টুলসে আসতে হবে। এটা হতে পারে আমরা যে কোনো পেইড টুলস থেকে এই কাজটা করতে পারি। তো এই স্টেপস থেকে আমি আসলে করে দেখাই। সেটা হলো, আমরা প্রথমে সাইট এক্সপ্লোরারে যাব। সাইট এক্সপ্লোরারে যাওয়ার পর আমরা যে কোনো একটা সোশ্যাল সাইটকে নিব। আমরা এই মুহূর্তে কোরাকে নিলাম। আপনারা চাইলে ফেসবুককে নিতে পারেন, রেডিটকে নিতে পারেন, টুইটারকে নিতে পারেন, পিন্টারেস্টকে নিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। আমরা কোরাকে নিলাম। কোরাকে নেওয়ার পরে আমরা এই ডোমেনের টোটাল এক্সপ্লোর করব। তো এর জন্য আমরা সার্চ বাটনে ক্লিক করি। তো এই রেজাল্টটা আসতে বেশ সময় নিতে পারে, কারণ এত বড় একটা সাইটের টোটাল ডাটা নিয়ে আসবে, এটার জন্য বেশ সময় অবশ্যই লাগবে। তো আমরা এর জন্য অপেক্ষা করি যে কখন আমাদের রেজাল্টগুলো আসলো। তো অল্পর ভিতরেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে যদিও। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে অর্গানিক কিওয়ার্ড আছে প্রায় 128 মিলিয়ন। 128 মিলিয়ন। তো এটার ভিতর থেকে আমরা এই যে অর্গানিক কিওয়ার্ডগুলো, এদের ভিতর থেকে মূলত আমরা কিওয়ার্ডগুলো বের করব যে আমার যেটা দরকার। আমরা এখন এই মুহূর্তে সেই অর্গানিক কিওয়ার্ডের মধ্যে চলে গেলাম। তো অর্গানিক কিওয়ার্ডের মধ্যে চলে যাওয়ার পরে আমাদের যা কাজ করতে হবে তা হলো যে আমরা 1 থেকে 10 যারা র্যাঙ্ক করে বসে আছে, ফরম 1 থেকে 10 মানে গুগল টপে যারা র্যাঙ্ক করে বসে আছে, এই যে কোরা, মানে নীতিটা একটু বোঝার চেষ্টা করেন যে কোরার মধ্যে যে অর্গানিক কিওয়ার্ডগুলো গুগলের 1 থেকে 10-এ র্যাঙ্ক করে বসে আছে, আমরা তাদেরকে ফিল্টার করলাম। তো এখান থেকে আমরা লং টেইল কিওয়ার্ডগুলোকে আমরা নির্বাচন করতে পারি। যেমন এখানে ওয়ার্ড কাউন্ট বলতেছে কত, ফরম বা টু, এখানে ওয়ার্ড কাউন্ট আমরা দিতে পারি 2 দিতে পারি, বা ফরম দিতে পারি, ফরম 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ড আমরা এটা দিতে পারি, 3 ওয়ার্ড থেকে দিলাম। তো এখানে আমরা আরও ফিল্টার করতে পারি। এখানে অনেক ধরনের ফিল্টারিং সিস্টেম আছে, আমরা সেগুলো কিন্তু দেখতে পারি। আমরা কেডিকে এখান থেকে ফিল্টার করতে পারি, যদিও এখানে দেখেন অনেক কেডি কম, সব জায়গায় কেডি কম। তারপর আমরা কেডিকেও ফিল্টার করতে পারি, ভলিউমকে ফিল্টার করতে পারি। তো এভাবে আমরা আসলে ফিল্টার করতে পারি, যেটা যেভাবে আছে। তো এখান থেকে প্রচুর পরিমাণ কিওয়ার্ড পাওয়া গেছে। তো আপনি যদি নির্দিষ্ট কোনো ভলিউমে চান তাহলেও এখান থেকে পসিবল। এবার আমি ইনক্লুড করব, যে এখানে ইনক্লুডের মধ্যে যে কোন জিনিসগুলো মানে ইনক্লুড করব হচ্ছে আমার নিশটাকে ইনক্লুড করব, যে আমি এখন কোন নিশে বা কোন টপিকে কিওয়ার্ডগুলো চাচ্ছি। তো সেটার উপর ভিত্তি করে আমি এখানে দিব, সেটা হলো আমরা এখানে দিব কে কাপ। এটা দিয়ে আমরা আসলে একটু ফিল্টার করব। আচ্ছা, এবার আমরা একটু হাইপেন দিয়ে দেখি, যেহেতু কে কাপের সাথে হাইপেনের একটা সম্পর্ক আছে। হাইপেন দিয়ে একটা ফিল্টার করে দেখি যে আমাদের আরও কিওয়ার্ড পাওয়া যায় কিনা। তো এখানে আসলে 3টা কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। আমরা একটু এখানে ইউনাইটেড স্টেট একটু সিলেক্ট করে দেখি যে ওদের 53টা কিওয়ার্ড আসলে কি কি আছে। তো এখান থেকে কে কাপ হাইপেন অবস্থায় আমরা হাইপেন সহ এবং হাইপেন সারা যেগুলো আছে ওগুলো আমরা দুইভাবেই দেখতে পারি। তো এখান থেকে আমি এবার খুঁজবো, মানে আমাদের রিলেটেড, মানে যে কিওয়ার্ডগুলো আমার আসলে এই মুহূর্তে ভালো লাগে সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিতে পারি। হোয়াই ডাজ মাই রিউজেবল কে কাপ মেক উইক কফি, এটা একটা কিওয়ার্ড। তো এটা আমরা নিতে পারি। আমাদের এখানে কোন নীতিটাকে কাজে লাগিয়েছি, যে কোরার 1 থেকে 10-এ যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে তাদের মধ্যে আমার নিশে কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করেছে, মানে আমার টপিকে কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করেছে, আমরা সেটা দেখলাম। এখানে 53টা কিওয়ার্ড ইউনাইটেড স্টেটে পাওয়া গেল। এখান থেকে 53টার মধ্যে থেকে আমি আসলে এখন বসে বসে খুঁজবো যে কোন কিওয়ার্ডটা আমার ভালো লাগে এই টাইপের। তো প্রশ্ন রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা সবার আগে নেব, এটা আমরা নিতে পারি, এটা এক্সপ্লোরও করতে পারি। তারপরে যেহেতু এখানে বেশি কিওয়ার্ড পাওয়া যাবে না, তো সেখান থেকে এত এক্সপ্লোরও আসলে দরকার না, আমরা একটু কপি করেই নেই। এখানে হাউ মাচ কফি ইন এ কিওয়ার্ড, এগুলো দেখেন, মানে ইন এ কে কাপ আর কি। হাউ টু ক্লিন রিউজেবল কে কাপ, এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড কিন্তু পাওয়া যাচ্ছে। ডু কে কাপ কজ ক্যান্সার,
এটা কিন্তু একটা কিওয়ার্ড, দেখেন 30 ভলিউমের আছে, এগুলো র্যাঙ্ক করে বসে আছে। ঠিক আছে, ডু কিউরিং কজ ক্যান্সার, হাউ মেনি কে কাপ ইকুয়াল কি পাউন্ড অফ কফি। আচ্ছা, এখানে একটু দেখি, দেখেন এখানে আমার কিন্তু কিছু কিওয়ার্ড কিন্তু এখানে পাওয়া গেছে। কিভাবে রিউজেবল কে কাপের ফিল্টারটা পরিষ্কার করতে হয়, হাউ মেনি কফি, এটা অলরেডি নিছি। হাউ মাচ কফি ইন এ কিউরিক পট, এটাও নিতে পারি, যদি এই টাইপের একটা কিওয়ার্ড আমরা নিয়েছি অলরেডি কে কাপের জন্য। ক্যান আই এমটি কে কাপ ইন্টু এ রেগুলার কফি মেকার, এমটি, এটা আমরা নেওয়া আছে অলরেডি আগের, তারপর এটা নিয়ে নিলাম। হাউ টু ইউজ কে কাপ, এটাও তো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। হাউ টু ইউজ কে কাপ পট উইদাউট কিউরিং, এগুলো নিতে পারি। হোয়াই ডাজ মাই রিউজেবল কেক আর মেক উইথ কফি, এটাও তো আমরা একটু আগে নিলাম, একই আর কি, একই কিওয়ার্ড দুই জায়গায় আসছে। হাউ মেনি কেক ইন এ পটস, তারপরে কি বলা যায়, হাউ মেনি কাপ অফ কফি ডাজ ওয়ান, এখানে এটা নেওয়া যায়। তারপর ইন এ কে কাপ, হাউ টু ক্লিন রিউজেবল কে কাপ, হাউ মেনি কে কাপ পাউন্ড, এগুলো হাউ টু ক্লিন রিউজেবল, এই একই কিওয়ার্ডগুলো বারবার আসতেছে। ক্যান আই এমটি হয়ে থাকে, হাউ টু ইউজ কে কাপ উইদাউট কিউরিং। আচ্ছা, এভাবে হলো সেকেন্ড পেজেও কিছু কিওয়ার্ড আছে। এখানে এভাবে আসলে আমরা দেখব যে এই কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন কিনা, বা এই কিওয়ার্ডগুলো আমাদের ভালো লাগে কিনা, এইভাবে কিওয়ার্ডগুলো নিব। এবং রিয়েলি একটা বিষয় হচ্ছে যে এটা রিয়েলি লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এখানে এসে আপনাকে মানতে হবে। এটা আপনারা ভালোভাবে ফার্দার অ্যানালাইসিস করে দেখতে পারেন যে এই কিওয়ার্ডগুলো রিউজেবল কিনা, মানে লো কম্পিটিটিভ কিনা। তবে এই টাইপের কিওয়ার্ডগুলো দিয়েও একটা সাইটকে ভালো পজিশনে নিয়ে যাওয়া পসিবল। এবং শুধুমাত্র যদি আপনারা এই টাইপের কিওয়ার্ডগুলোকে টার্গেট করেন, তাহলে দেখবেন যে এখান থেকে এই কিওয়ার্ডগুলো খুব সহজেই র্যাঙ্ক করবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ভিজিটার পাবেন। অনেকেই কিন্তু এই কাজটা করে থাকেন বর্তমানে, যে বিভিন্ন সোশ্যাল সাইটগুলো থেকে এভাবে সাইট এক্সপ্লোর করে সে ভালো ভালো কিওয়ার্ডগুলো খুঁজে বের করে, এবং খুঁজে বের করে এখান থেকে কিন্তু আবার সে মানে একটা ওয়েবসাইট করে অল্প কন্টেন্টে, যে 50 থেকে 100 আর্টিকেল দিয়ে থাকেন, এবং অল্প কন্টেন্টের আর্টিকেলগুলো কিন্তু খুব সহজে র্যাঙ্ক করে এবং প্রচুর পরিমাণ ভিজিটার পায়। তো এই মুহূর্তে যদি আপনি অন্য কোনো নিশে, যেহেতু একবার এক্সপ্লোর করে ফেলেছেন, অন্য কোনো নিশে যদি আপনি চান যে এখন অ্যানালাইসিস করবেন, তাও সেটা সম্ভব আর কি। তো এখানে হাইপেন দিয়ে কে কাফে ফিল্টার করা হয়েছে, আপনারা চাইলে হাইপেন ছাড়াও করতে পারেন। আবার এই মুহূর্তে আরও কিছু করতে পারেন, যে যেহেতু এক্সপ্লোর করেছেন আপনারা এখানে আরও শব্দগুলো চেঞ্জ করে দেন। যে আপনারা যদি এখন অন্য কোনো নিশ, যদি ধরেন ক্রিমার কফি, কফি ক্রিমার, এটা দিয়ে সার্চ করে দেখি যে আমার একে কোনো কিওয়ার্ড পাওয়া যায় কিনা। এখানে প্রচুর পরিমাণ কিওয়ার্ড পাওয়া গেছে, 254টা। তো আমি এটা একটু এক্সপ্লোর করে রাখি, ঠিক আছে, এটা এক্সপ্লোর করে রাখি, এতে আমরা পরবর্তীতে আবার অ্যানালাইসিস করবো আর কি। যে কিওয়ার্ডগুলো আমার ভালো লাগে আমরা সেই কিওয়ার্ডগুলো নিব। তো যাই হোক, এই হলো পদ্ধতি। এই পদ্ধতিটা ফলো করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো এখানে দেখবেন যে সব কিওয়ার্ড, আবারও বলি যে সব কিওয়ার্ড যে ও ধরতে পেরেছে তা না, ওর কাছে যতটুকু কিওয়ার্ড ছিল, ওর ধরার মতো ক্ষমতা আছে, কেবলমাত্র সে সেই টাইপের কিওয়ার্ডগুলোই আমাদেরকে দেখিয়েছে। আর বাকিটা আপনি চাইলে ম্যানুয়ালি আমাদের সেই আগের পদ্ধতি ফলো করে উইদাউট পেইড টুলস যে কিওয়ার্ডগুলো রিসার্চ করার পদ্ধতি দেখিয়েছি, ওভাবে আপনারা কিন্তু ভালো ভালো কিওয়ার্ড, আরও ভালো কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারেন বা বের করতে পারেন। তো আজকের মধ্যে সবাই ভালো থাকেন, আশা করছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের আর তেমন কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের গ্রুপে প্রশ্ন করুন, আর যখন আমি মাঝে মাঝে লাইভে আসবো তখন আমাদেরকে প্রশ্ন করুন, তাহলে আমরা আরও বিষয়গুলো প্র্যাকটিক্যালও দেখিয়ে দিতে পারবো, আর আপনাদের প্রশ্নের উত্তরও দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।